হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। ঢাকা চেম্বার অফ কমার্স আসলে কি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সাক্ট তথ্যটাই দেবো। অ্যাজ ফর নাও 2024 সাল পর্যন্ত এই মুহূর্তে এটা কি আসলে জাস্ট একটা শো অফ, নাকি আসলে বিজনেসের জন্য দরকার আছে, না এটা দিয়ে আসলে বিজনেসটা কন্ট্রোল করে, না কি, এখানে কীভাবে মেম্বার হবেন, কত টাকা দরকার হয়, সব কিছু আজকে ভিডিওতে আমি এক্সাক্টলি আপনাদেরকে তথ্য দিব। তো এখন ঢাকা চেম্বার অফ কমার্স জিনিসটা হলো, এটা একটা ব্যবসায়ীদের একটা অর্গানাইজেশন। এখন প্রথম কথা থাকতে পারে যে এখানে ব্যবসার জন্য কি মানে নিবন্ধন করা এখানে অন্তর্ভুক্ত হতে কি বাধ্যতামূলক? উত্তর দুইটাই, হ্যাঁ এবং না। অর্থাৎ কিছু ব্যবসার ক্ষেত্রে এটা বাধ্যতামূলক, আবার কিছু ব্যবসার ক্ষেত্রে না। আবার বাধ্যতামূলক এক্স্যাক্টলি না, বা কিছু ব্যবসার সুবিধার জন্য এটা পুরোটাই জরুরি, এবং কিছু ব্যবসার ক্ষেত্রে না। তো সেটা কি, সেটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো। এখনই একটু পরে আপনাদেরকে বলতেছি। তো এটার জন্য আপনার যা থাকতে হবে, আপনি যদি এখানে মেম্বার হতে চান, একদমই সিম্পল। আপনার নিজস্ব টিন সার্টিফিকেট থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে। এটা নিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে হবে। কত টাকা দরকার হয়? আপনার এখানে দরকার হয় হলো 29,350 টাকা এককালীন, এবং প্রতি বছরে একটা ফি দরকার হয় 10,350 টাকা। বাট এত টাকা নিয়ে এদের আসলে কাজটা কি, এটা সবথেকে বড় প্রশ্ন। এখন এখানে যে কাজটা করবে, তাদের চেম্বার অফ কমার্সের রেগুলারলি যে কাজগুলো হয়, এখন প্রশ্ন থাকতে পারে চেম্বার অফ কমার্সের রেগুলারলি আসলে কী হয়। চেম্বার অফ কমার্সে হলো ঢাকার সমস্ত ব্যবসায়ীদের একটা অর্গানাইজেশন, এবং এখানে সব ব্যবসায়ীরা এভাবে করে মেম্বার হতে পারে এবং তাদের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে। এখন এখানে এরা যে কাজগুলো করে, এরা ট্রেনিং অ্যারেঞ্জ করে এদের মেম্বারদেরকে নিয়ে। মাসে হয়তো এবং ইভেন্ট হয় প্রতি মাসে, 2টার মতো ইভেন্ট হয়, 2টা থেকে 3টা ইভেন্ট হয় প্রতি মাসেই। সেই ইভেন্টগুলোতে আপনি যদি মেম্বার হন, অ্যাটেন্ড করতে পারবেন। এই ইভেন্টগুলো বিভিন্ন বিষয় নিয়ে হয়। এবার কথা হলো, এর আসলে সুবিধার কি, ব্যবসায়ীরা এখান থেকে সরাসরি কী সুবিধা পাবে? ট্রেনিং তো যে কেউ করতে পারে। সরাসরি যে সুবিধা পাবে তার মধ্যে হলো, ধরেন গভর্নমেন্ট থেকে কোনো একটা প্রজ্ঞাপন জারি হলো, এই প্রজ্ঞাপনটা আপনার কাছে তো সরাসরি যাবে না। এই প্রজ্ঞাপনগুলো সরাসরি তারা পাঠিয়ে দেয় চেম্বার অফ কমার্সের কাছে, এবং চেম্বার অফ কমার্সের আন্ডারে যত সব মেম্বাররা আছেন তাদের কাছে এই প্রজ্ঞাপনটা দেন, তারা ডিস্ট্রিবিউট করেন, এবং হয়তো তারা তাদের ইভেন্টও অ্যানাউন্স করেন, কিংবা সরাসরি ব্যবসায়ীদের কাছে তারা পাঠিয়ে দেন। তো এটা হচ্ছে তাদের সরকারি যে যেটা সার্কুলার, সেগুলো তারা ডিস্ট্রিবিউট করেন। বাট এটা হয়তো তাদের সরকারি ওয়েবসাইটেও থেকে আপনি পেতে পারেন। আবার চেম্বার অফ কমার্স সহযোগে এই কাজটাও করে থাকেন, এই ডিস্ট্রিবিউশনের কাজটা। তো এটা তাদের একটা বিজনেস। এটা গেল। দেন হলো, আপনার ধরেন আপনি চাইলেই অনেক বিজনেসকে চিনেন না, আপনি এখানে আদার্স কে বিজনেস আছে, কে কোন বিজনেস নিয়ে কাজ করে, এটা আপনি জানেন না। কিন্তু চেম্বার অফ কমার্সে থাকার ফলে আপনি এখানে যেহেতু সব বিজনেসটা এখানে মেম্বার, আপনি জানতে পারবেন যে আসলে কোন বিজনেসটা কোথায় কাজ করে, কে কোন বিজনেস নিয়ে কাজ করে। তো এখানে আসলে একটা ভালো নেটওয়ার্কিংয়ের একটা সুযোগ আপনি পাবেন। অর্থাৎ চেম্বার অফ কমার্সকে একটা নেটওয়ার্কিংয়ের প্লেস বলা যেতে পারে, মানে যেটার কোনো বিকল্প, অন্য কোনো বিকল্প দেখা যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস চেম্বার অফ কমার্সটা, ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের নেটওয়ার্কিংয়ের জন্য। এটা গেল। এবার কথা হলো, এই কি চেম্বার অফ কমার্সে কি ব্যবসায়ীদের জন্য যে বিভিন্ন নীতিমালা, ব্যবসা কীভাবে চলবে, ব্যবসা চলবে কি চলবে না, ব্যবসা করতে পারবেন কি, এটা কি চেম্বার অফ কমার্স নিয়ন্ত্রণ করে কিনা? আসলে না, চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের কোনো কিছু নিয়ন্ত্রণ করে না, কারণ ব্যবসায়ীদের পলিসি সব কিছু সরকারিভাবে আলাদাভাবেই করে, বাণিজ্য মন্ত্রণালয় করে। চেম্বার অফ কমার্স শুধুমাত্র এটাকে ডিস্ট্রিবিউট করে, আর ব্যবসায়ীদেরকে একত্রিত রাখার একটা অ্যাসোসিয়েশন বা একটা সংগঠন বা একটা অর্গানাইজেশন, আপনি যেটাই বলেন। এখন এখানে যদি আপনি মেম্বার না হন, তাহলে এখান থেকে সুবিধা পাবেন কিনা? সহজ কথা বলতে হলো, চেম্বার অফ কমার্স অর্গানাইজডভাবে যেটা করে থাকে সেটা আপনি পাবেন না। অর্থাৎ এখানে তারা ব্যবসায়ীরা শুধু নিবন্ধন করলো, একটা টাকা দিয়ে ফি দিয়ে, সেখানে তারা একটা ইভেন্ট করলো মান্থলি, সেই সুযোগটা আপনি পাবেন না যদি এখানে আপনি রেজিস্ট্রেশন না করেন। কিন্তু তার মানে এই না যে আপনার ব্যবসা করতে পারবেন কি পারবেন না, এটা প্রশ্ন আসে। আর যেটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা একটু পরেই বলবো। তো ওভারঅল সবার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ না। আপনি চাইলেও চেম্বার অফ কমার্সের মেম্বার না হয়েও কাজ করতে পারবেন। এবার কথা হলো, কাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা এই চেম্বার অফ কমার্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে অনেক ধরনের ডকুমেন্টস চেয়ে থাকে সরকার। তো যখন আপনি চেম্বার অফ কমার্সের মেম্বার হবেন, তখন আপনার কাছে এই ডকুমেন্টগুলো তারা যাবে না। সো দেখা গেলো তো এখান থেকে একটা প্রিপেয়ার্ড একটা আপনাকে করে দিবে আর কি চেম্বার অফ কমার্সটা। চেম্বার অফ কমার্সের মেম্বার থাকলেই এখানে তাদের অনেক কিছুই মাফ, এরকম একটা ব্যাপার থাকে, স্পেশালি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে। বাট আদার্স বিজনেসের ক্ষেত্রে এখানে সকল বিজনেসই, সফটওয়্যার ফার্ম, গার্মেন্টস বলেন, যে কোনো বিজনেস সবাই এখানে অ্যাটেন্ড হতে পারে। এখন কথা হলো কি, যে সব বিজনেসই কি এখানে অ্যাটেন্ড করতে পারে কিনা? হ্যাঁ, সব বিজনেস এখানে অ্যাটেন্ড করতে পারে, তবে স্পেসিফিক বিজনেসের জন্য আলাদা আলাদা অর্গানাইজেশনও আছে। যেমন গার্মেন্টসের জন্য বিজিএমইএ, দেন কৃষির জন্য অ্যাগ্রো ফার্ম আছে। তো এবং প্রত্যেক বিজনেসের জন্য আলাদা আলাদা এরকম ফার্ম আছে। তবে যে কেউ চাইলেই চেম্বার অফ কমার্সে অন্তর্ভুক্ত হতে পারে। এবং ফাইনালি যদি বলি, আমি খরচের কথা অলরেডি বলে দিয়েছি। আর এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে চেম্বার অফ কমার্সে থাকলে কি ট্যাক্স ভ্যাটের কোনো সুবিধা পাওয়া যায় কিনা? সহজ উত্তর হলো না, চেম্বার অফ কমার্স কোনো ট্যাক্স ভ্যাটের কোনো সুবিধা দেয় না। সাপোজ ধরেন আপনি এখানে প্রতি মাসে 10,350 টাকা দিবেন, এককালীন 29,350 টাকা দিবেন, এটাকে আপনার সরকার ট্যাক্স ফি থেকে মকুব করবে কিনা? না, কারণ এটার সাথে সরকারের কোনো বিজনেস নেই। শুধু জাস্ট একটা প্রাইভেট অর্গানাইজেশনের মতোই কাজ করে, বাট ব্যবসায়ীরা এর সাথে অ্যাড হতে পারে। এখন কথা হলো, এখানে আমি মেম্বার হব কি না, এখানে মেম্বার হবেন কি হবে না, সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে। এটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতামূলক কিছুই নেই।
সো দ্যাটস ইট চেম্বার অফ কমার্স নিয়ে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে জানাবেন, এবং আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো 100% এক্স্যাক্ট চেম্বার অফ কমার্সেরই বর্তমান পর্যন্ত লেটেস্ট ইনফরমেশন। এবং আপনারা এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, চেম্বার অফ কমার্সের যে ওয়েবসাইট আছে সেখানে যেই আপনারা মেম্বার ফর্মটা পেয়ে যাবেন। এবং এর পুরো সিস্টেমটাই কি আপনাকে অফিসে যে কাজ করতে হবে কিনা, না, এর পুরো সিস্টেমটাই অনলাইনে, পুরোটাই আপনি অনলাইনে বসেই চেম্বার অফ কমার্সের, ঢাকা চেম্বার অফ কমার্সের সব কাজগুলো আপনি করতে পারবেন।